হাসে, নতুন আশা চোখে ভাসে, সোনালি দিন হাসে, নতুন আশা চোখে ভাসে। সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালি দিন হবে। বাবা মনে হচ্ছে এখন এই ছেলেটাকে টার্গেট করবে। তোমাকে কিছু বলেছে? এটা আমার আন্দাজ। হ্যাঁ, দীপাপুর সাথে মিঠু ভাইয়ের অনেক দিনের সম্পর্ক, আর ওরা তো একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসে। প্লিজ ভাইয়া, তুমি কিছু একটা করো, নাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। সাপ চিনে ফেলার পরে তার বিষ দাঁত ভেঙে দিতে হয় দিবসে। আপনি ছেলেটার খোঁজ নিয়েছেন? না, সেই জন্যই তো আপনাকে ডেকেছি, একটু এনকোয়ারি করে দেবো। নাতুরি দিয়া আমার মাথাটায় বাড়িতে ঠাস করে আমি মরে যাই। আমার মাথা গরমের মধ্যে তুই আমার গরম চা খাওয়াইতে আসছস? এদিকে আমি বাঁচতেছি না আমার যন্ত্রণায়। এই চা এখন তোর মাথায় ঢালি, দেখ মাথাটা কেমন লাগে। বলত কোথাকার। বস দেখেন, আমি এখন আর কিচ্ছু দেখতে রাজি না। দুনিয়া আমার কাছে অন্ধকার হয়ে যাক, আমি শুধু একজনকেই দেখবো, সেইটা হচ্ছে আপা। ম্যাডাম, ভাইয়া এখানে আসেন, আপনি এই যে এদিকে আসেন। আপনি আমাকে শুধু শুধু ফলো কেন করছেন? কে ফলো করতেছে? এই আমি তো করতেছি না, তুই করতেছস। আমরা তো ফলো করতেছি না ম্যাডাম। আমি তো জানি যে আপনি আমাকে ফলো করছেন। প্লিজ ভাই, আমাকে নিজের মতো একটু ঘুরতে দেন, প্লিজ আমাকে ফলো করেন। না, এইটা তো পারবো না ম্যাডাম, মানে আপা এইটা সম্ভব না। মানে আমাগো ডিউটি আছে, তো অন ডিউটিতে আছি এখন। ম্যাডামের আদেশ আমাগো জান শেষ, আপনার পিছন পিছন আপনার ছায় ছায় থাকতে হবে আমাদের। আমি একা একা ঘুরি না, প্লিজ। না মানে আপনি একা একা ঘুরতে পারবেন, এইটা ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা ডিউটি আছে, আমরা তো এখন অন ডিউটিতে। আপনার যাবতীয় সিকিউরিটি সব তো আমাদের দায়িত্ব। আপনার যাতে শরীরে একটা ফুলের টোকা না পড়ে, সেই দায়িত্ব তো আমার, নাকি? কিচ্ছু হবে না, আমি একা একা নিজের মতো করে একটু ঘুরতে চাই ভাইয়া, প্লিজ। আর আমি কোথাও হারাবো না তো, এখন তো গুগল ম্যাপ আছে, আমি সব জায়গায় চলে যেতে পারবো। আপনি একটা কাজ করেন, আপনি বৌমনিকে একটা ফোন করে বলেন যে আমি আপনার সাথে আছি, বাস শেষ। ম্যাডাম, যদি যদি ওই ম্যাডাম জানে, আমাকে তো চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, বুঝেন না, একটা চাকরি কইরা খাই, আর এইটা তো আরো গরিব। এইটার সাইজ দেখছেন পেটের, পরে পেটটা এত বড়, এইটা চালাইতে কত টাকা লাগে? আইডিয়া দিই, আপনি আপনার মোবাইলে একটা সেলফি তুলে তারপর বৌমনিকে পাঠিয়ে দেন যে আমি আপনার সাথে আছি।
তারপর প্লিজ আমাকে একটু একা একা ঘুরতে দেন। না মানে সেলফি আমার সাথে তোলার জন্য আপনি রিকোয়েস্ট করছেন, এটা ঠিক আছে, আমি তুলে দিতেছি। ধর তো এটা। এটা আপনি বৌমনিকে পাঠিয়ে দিন। সেটা দেখি। থ্যাংক ইউ এখন আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাই। ওকে ম্যাডাম। Bye. যদি ফোন দেয় বস গুগল কি? গুগল তোর মতো একটা মোটা জিনিস গোল। যাক বাঁচা গেছে। চার দোকান কই আছে আশপাশে দেখতো, ওইদিকে চল চা খাই। আমি তাহলে উঠি। দীপক, আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ, কি কথা? আমি আসলে বেশ কিছুদিন ধরেই তোমাকে কথাগুলো বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু জানো দীপা, কথাগুলো তোমাকে বলাটা খুব জরুরি। আমি শুনছি। দীপা, আমার পক্ষে তোমাকে নিয়ে ভবিষ্যতে নতুন প্ল্যান করা সম্ভব না। মানে? প্লিজ প্লিজ দীপা, তুমি অন্যভাবে নিও না, কিন্তু আমার মা বাবা, তোমার মা বাবা আমাদের দুজনের বিয়ে নিয়ে অনেক দূর ভেবে বসে আছে, কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব না। সম্ভব না? সম্ভব না মানে কি? আমি বুঝতে পারছি না। আমি জানি কেউ আমার কথা বুঝতে পারবে না, হয়তো হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি আমার নিয়তিকেই মেনে নিয়েছি। নিয়তি মানে কি? দীপক, আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার অতীত বর্তমান সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তুমি কেন? আমার আর কারো সঙ্গেই জীবনের সপ্তমটা সম্ভব হবে না। কি হয়েছে? দীপক, তুমি খুব ভালো মেয়ে। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। ভাইয়া প্লিজ বসেন, এরকম দুইজন দাঁড়িয়ে থাকলে খুব অড লাগে। না না না, বসা বসে লাগবে না, আপনি রেস্ট করেন। আর আমরা আসলে আছি, আশপাশেই আছি, আপনি চিন্তা করবেন না। যখন প্রয়োজন হয় আপনি ফোন দিবেন আমার ফোনে। প্লিজ প্লিজ বসেন তো, বসেন, আমরা একসাথে একটু কফি খাই, প্লিজ বসেন। না, আপনি কফি খান, সমস্যা নেই, আমি অর্ডার করতেছি। মানে যা ইচ্ছা তাই খেতে পারেন, কিন্তু একসাথে বসে খাওয়ার না, না। পারমিশন নেই। এটা যদি ম্যাডাম আবার কোনোভাবে ছবি দেখে ফেলে ঝামেলা করে। কে দেখবে ছবি? বৌমা,
বৌমা কোনো ছবি দেখবে না, ছবি তোলা হবে না, আমরা একসাথে বসে কফি খাবো। আমরা তো এতদিনে ফ্রেন্ডের মতো হয়ে গেছি নাকি? প্লিজ বসে। আচ্ছা বসতেছি, কিন্তু ও তো কফি মফি খাইতে পারবে না। ভালো হয় ওরে 10টা টাকা দিয়ে দেন আপনি, বাইরের চার দোকান থেকে চা খাই আসুন। পারবি না চা খাই আসতে? হ্যাঁ। আচ্ছা থাক না ভাইয়া, ও বসুক, ও কফি খাক। বসেন, আপনার বসেন। আচ্ছা বয় না, ম্যাডাম পারমিশন দিছে, বয়। আচ্ছা কফিটা একটু দিয়ে যান, আমি আপনাদের জন্য আগেই কফি বলেছি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। চিনি আছে। চিনি মিশাই নেন, চিনি দেওয়া নাই বোধহয়। বিস্কুট খাবি? এখন তো আমরা ফ্রেন্ডসই, তাই না? একসাথে বসে কফি খেতেই পারি। ভাইয়া, আর কালকে সকালবেলার আমার টিকিটটা করে রাখবেন, আমি কালকে ঢাকায় চলে যাব। ওইটা কেমন কথা কইলেন? আপনারা তো কোথাও ঘুরাইলাম না। কালকে জেলাপাড়া যাওয়ার কথা, আপনারে বদ্ধ বিহারে নিতে পারলাম না। না ভাইয়া, আর যাওয়া হবে না, আমার ঢাকায় একটু কাজ আছে। যেসব জায়গায় গিয়েছি সেগুলো নিয়ে আমি একটু স্টাডি করব, আবার আসব, তখন দেখা হবে। তার মানে আর দেখা হবে না? টাটা বাই বাই। কেন দেখা হবে না? আর আমি অবশ্যই আমার সিনেমার একটা অংশের কাজ এখানে করবই। আর ফেস টাইম আছে না, ফেস টাইমে তো দেখা হবেই। মানে দেখে দেখে কথা বলা যাবে। ম্যাডাম, আপনার সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দেন। আর আপনি যে সামনে যে সিনেমা বানাবেন না, ওটার মধ্যে আমার রাইট। শিওর, কোনো অসুবিধা নাই। আমি এরপর কক্সবাজার আসলে আপনাদের দুজনকে অবশ্যই কল করব। আর আমার এই 12 প্যাক আছে না, 6 প্যাক করে ভালো আমি। কি পেট ব্যথা করতেছে? ম্যাডাম আমি একটু ওরে একটা ওষুধ খাওয়াই আনি, পেট ব্যথা করতেছে। আসলে এত জিনিস খাইতে পারিস না কেন? শুনতে চাই। তুমি কি বাড়ি যেতেছো? হ্যাঁ, কেন তোমার কিছু লাগবে? না না কিছু লাগবে না, একটু বসো না আয়শা। আরে বসবো কেন, আমাকে তো যেতে হবে। আরে একটু বসো না, এখন বাজারে যেতে হবে না, একটু বসো। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমাদের মিঠু তো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে মানে? সে একটা অকাজ করে ফেলছে। আরে কি অকাজ করেছে? আরে বলতেছি তো, একটু বসো না, সুস্থির হয়ে বসো। আমাকে সুস্থির হতে হবে না, তুমি সুস্থির হয়ে বলো কি হয়েছে। কিভাবে যে বলি, শুনলে তো তুমি রেগে যাবা। আরে রাগের কথা হলে তো রাখবই। থাক তাহলে আজকে না বলি। কি অদ্ভুত! হ্যাঁ আর বসো তো, বসো বসো। বলবে বলে চলে যাচ্ছ কেন? বলো কি বলবে বলো। মিঠু, হ্যাঁ মিঠু, আমাদের মিঠু নিজে নিজে বিয়ে করে ফেলছে। মিঠু বিয়ে করে ফেলেছে? কবিতা আমারে খবরটা দিল যে ভাইয়া গোপনে বিয়ে করছে, এখন কাউরে জানাবে না। আরে তুমি জানার পর তো আর কারো জানতে বাকি থাকবে না। আমার তোমার এই ছেলেগুলো হয়েছে না সব তোমার মতো অকাল কুষ্মাণ্ড। আমার মান সম্মান আর কিছুই রাখলো না, কিচ্ছু না। তা কাকে কাকে বিয়ে করেছে? ওই যে ওই দীপা মেয়েটাকে। দীপা? দীপাকে বের করে দাও, বের করে দাও। তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি এক্ষুনি ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। কেন? ওরা তো এখন কাউরে কিছু বলে নাই। কেউ জানতে বাকি আছে বলে তো আর আমার মনে হয় না। ছি 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 ছি, মেয়ের ভাইগুলো এখন কি ভাববে?
সেদিন ওর ভাইদের সাথে আমার কথা হলো, আমি কি সুন্দর করে বললাম যে এই, তোমাদের বোনকে আমার বাড়ির বউ করে আমি তুলে নিয়ে যাব। সেটাই তো হইল। তুমি কথা কম বলো। আরে বড় ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন ছোট ছেলে তাকে বিয়ে করেছে। একটা টাউট টাউট একটা বড় ভাইয়ের হবু বউকে ছোট ভাই, ছি 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 ছি। আমি আর কিচ্ছু ভাবতে চাই না। শোনো, তুমি তুমি মিঠুকে বাড়ি থেকে বের করে দাও। আমি ওর চেহারা দেখতে চাই না। আমি বলি কি, আর একটা কথা বলবে না। তুমি আমার সিদ্ধান্ত জানো, আমি বলে গেলেও আমার সিদ্ধান্ত পাল্টাবে না। ওকে ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও, এক্ষুনি। আচ্ছা তুই এসছিস, তোকে তো খবর পাঠালাম সেই সকালে, আসলেই সন্ধ্যাবেলা। আমাকে ভয় পাস নাকি? না মানে ভাই একটু। আচ্ছা শোন, মিঠু কি তোর সঙ্গে সলা পরামর্শ করে পালিয়েছে? না না তো ভাই, আমার এগুলি বলে আমি যাইতে দিতাম না ভাই, বিয়েই তো হইতো না। তোর সঙ্গে দেখা হয়েছে? না সত্যি কথা বল। ভাই আমি সত্য কথা কইতেছি। আচ্ছা ওরা কি বিয়ে করে ফেলেছে? না এখনো করে নাই, আর করবো কেমনে? কেমনে মানে? দীপা তো থামলি কেন? না মানে ওই যে আমি তো চাচিরে কইছি। কোন কথা? বলছিলাম যে আপনার সাথে দীপার বিয়ে হইলে ভালো হইতো না, আপনার সাথে তো ভাই বেশি মানায়। ও তাহলে বাবা আমার কান তুই ভারী করেছিস। তুই না মিঠুর বন্ধু, মিঠু যে দীপাকে ভালোবাসে সেটা তুই জানতি না? এত বড় ক্ষতি করলি ওর। কি ক্ষতি করছি ভাই? হ্যাঁ ভাই সেইটা বাঁচতে পারে, কিন্তু দীপা তো মিঠুরে ভালোবাসে না। দীপা ভালোবাসে না মানে? দীপা তো ভাই আপনারে পছন্দ করে, আপনারে ভালোবাসে। নিজেকে খুব চালাক মনে করিস না? জি ভাইয়া। দীপা যদি আমাকেই ভালোবাসতো তাহলে মিঠুর সঙ্গে পালালো কেন? সেটা তো ভাই মনে হয় মিঠু জোর করে নিয়ে গেছে। তুই মিঠুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে আসতে বল। এই কেলেঙ্কারের মধ্যে বাড়িতে যাবো কেমনে? চাচা চন্দ্র যদি পায়। আচ্ছা বাবাকে আমি ম্যানেজ করব, তুই মিঠু আর দীপাকে বাড়িতে ফিরে আসতে বল। ভাইজান মিঠুর তো এখন মাথা গরম আছে, আর এখন কি বলে পরে। আচ্ছা মিঠু কোন নাম্বার ইউজ করছে এখন সেই নাম্বারটা আমাকে দে, আমি ওর সঙ্গে কথা বলবো। দে বল। 01 বাবা। আচ্ছা বাবা তোমার কি হয়েছে? তুমি এরকম অস্থির হয়ে পায়চারি করছো কেন? জানি না। আচ্ছা কি হয়েছে আমাদের বলবে তো? আমরা তোদের কাউকে আমার দরকার নেই, কাউকে না। বাবা এটা তোমার রাগের কথা। আচ্ছা আমরা ছাড়া তোমার কি আছে বলো তো? আর তুমি তো জানো আমরা তোমাকে কতটা ভালোবাসি। এসব শুধু তোরা মুখে মুখে বলিস, কাজে তার কোনো নমুনা তো দেখি না। বাবা মিঠু যেটা করেছে না, ও অন্যায় করেছে, কিন্তু ও তো ছোট মানুষ, তুমি ওকে ক্ষমা করে দাও। আরে এমন অবিবেচকের মতো কাজ ও কেমন করে করলো? আমার কথা আমাদের কথা না ভাবুক, কিন্তু তোর কথা একবার ভাববে না? বাবা মিঠু নিজের ভবিষ্যতের কথা ভেবেছে, আমি সেটার ভেতর কেমন করে আসবো? আরে ওই মেয়েটার সাথে আমরা তোর বিয়ে ঠিক করেছিলাম। বাবা মিঠু তো আগে থেকেই দীপাকে পছন্দ করতো। আরে পছন্দ করলেই হলো নাকি? ওর কোনো যোগ্যতা আছে বিয়ে করার? হ্যাঁ, অবিবেচকের মতো একটা কাজ করলেই হলো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি মিঠুকে বুঝিয়ে বলবো, তুমি আগে ওকে বাড়িতে আসতে দাও। না, তোমাদের দুজনকে আমি স্বাবলম্বী হতে বলেছিলাম, হুট করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসলেই হলো নাকি? হ্যাঁ, তোমার কোনো ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। কে? রবি? না মিঠু। মিঠু? হ্যাঁ বাবা। আপনি মিঠু ভাই? না না না, আমি মিঠু ভাই না, মিঠু আমার ন্যাংটা কালের বন্ধু। ঘটক, কি জানি ঘটক, ঋত্বিক ঘটক। জি ভাই, জি আমি এই ওনারই খুঁজতেছিলাম। আপনি কি চিনেন তারে? আরে আমি কেন, তাকে তো সবাই চেনে।